দুই মুনতাখাব হাদিস, মানুষের লেখা বই। আর আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদকে যে আপনি হিলফুল ফুজুল সংগঠন মাধ্যমে সমাজ পরিবর্তন করতে চাইছেন, কখনোই সম্ভব নয়। আপনাকে ওহীর জ্ঞান অর্জন করা লাগবে। তার মানে কোশ্চিন কালেও বগলে করে আর ব্যাগের ভিতর করে ফাজাইলে আমল নিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। কি দিয়ে লাগবে? পবিত্র আল কোরআন দিয়ে সম্ভব। একদিনও চাচাকে দেখলাম না যে নামাজের পরে বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, সূরা আসরের তাফসীর হবে। এটা একবারও বলছে না, একবারও এই কথা নাই। ডিসিশন ভুল, আপনি রং পথে চলছেন। এই দ্বারাতে সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে গেলে ওহীর জ্ঞান, আল কোরআনের জ্ঞান দ্বারাতেই সম্ভব। নাম্বার দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। কাদের নিয়ে করেছিলেন? যুবক। তার মানে বোঝা যায় সমাজকে পরিবর্তন করার দ্বিতীয় পদক্ষেপ যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আজকে আমাদের সমাজ টোটালি উল্টা। 60 বছর বয়স হলে মমতা ব্যানার্জির সরকার বা নরেন্দ্র মোদী সরকার তার চাকরি শেষ বলে ঘোষণা করে দেয়। 60 বছর মানে তুমি আর স্কুলে এসো না, বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও, কারণ তোমার বুদ্ধি কমে গেছে। তুমি স্কুলে আসা মানে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করবে, তুমি, তোমার বুদ্ধি কমে গেছে। তার মানে উপর মহলের বুদ্ধিজীবী মঞ্চ এটা জেনেছে যে একটা মানুষের 60 বছর বয়স হওয়া মানে তার আস্তে আস্তে সবকিছু কমতে থাকে, আর বাড়ে না। আমরা এত বড় মাথা মোটা মুসলমান যে যাদেরকে ওই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ রিটায়ার হয়ে গেছে যারা, তাদের হাতে সমাজের বড় বড় খাতা তুলে দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও। আর তুমি বলছে ফালতু বসে আছো, চাকরি বাকরিতে নেই, তুমি মোতোয়াল্লি হও মসজিদের। বড় দুটো খাতা, তুমি সর্দার হও। বড় দুটো খাতা ধরিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন না? ওর বুদ্ধি আছে? ও তো বুদ্ধি কমছে না বাড়ছে? কমছে। উপর মহল বুঝতে পেরেছে বুদ্ধি কমছে, ওই জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর আমাদের সমাজ এত বড় মাথা মোটা, তাদেরকে বড় বুদ্ধিজীবী হিসেবে সমাজের সমস্ত কাজের দায়িত্ব দিয়েছি। আমি মুমতাজুল ইসলাম বলছি, কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে ছাঁটাই করে যুবকদেরকে আগের ভূমিকায় পালন করাতে হবে। সমস্ত কাজে, মাদ্রাসা, মসজিদ, মুক্তব, ঈদগাহ, জলসা, সমস্ত ব্যাপারে সমস্ত দায়িত্বে থাকবে যুবক ছেলেরা। আরে এরা তো সেই যুবক রাতের বেলা পরের ঝাড়ের বাঁশ কেটে জায়গা দখল করে ক্লাব করে। এরা তো সেই যুবক, এরা তো সেই যুবক। ভারত আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা ম্যাচ হলে রাত 2টোর সময়তে দোকানদারকে খুলে তার দোকান থেকে পোলট্রির মুরগি কিনে 1টার সময়তে রান্না বান্না, 3টের সময় খাওয়া। এরা তো সেই যুবক। কি বললাম বুঝলেন না? তার মানে যারা পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে, যে যুবকেরা রাত 12টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করতে পারে, বলুন তো দেখি এই যুবকদের দ্বারাতে মসজিদের ঢালাই, ঈদগাহের প্রাচীর, জলসার প্যান্ডেল আটকাবে কি আটকাবে না? আটকাবে না। এদের দ্বারাতেই সম্ভব। ওই জন্য বলছি, আপনি আগে আগে খাতাপত্র জমা দিয়ে বলুন আমার ছেলেকে করো, আমি এবার বসছি। কি বললাম বুঝলেন না? আবার কিছু লোক এরকম আছে সমাজে, নদিয়াতে নেই, আমাদের ওদিকে আছে, দায়িত্ব না পেলে সেই মসজিদের নামাজ পড়তে যায় না, মাদ্রাসায় দান করে না। আচ্ছা, একটা কথা, আমি তো বাস্তব কথা বলি, ওই জন্য দেখবেন সোশ্যাল মিডিয়াতে শুধু আমায় গালাগালি। দেখেছেন তো আপনারা, কিছুদিন আগে আমার গাড়িতে বোম মেরেছে, সব সোশ্যাল মিডিয়া দেখেছেন। তা আমি তো কারোর বইয়ের হাত ধরে টানতে যাইনি, তা আমার গাড়িতে বোম মারবে কেন? নিশ্চয় জায়গাতে মলমটা দিয়েছে এই কারণে, বুঝলেন না? তা আমার কাজই হচ্ছে হয়ে, আমি যখন ডাক্তার, তার রোগ সারিয়ে তবে আমায় যেতে হবে। আর সারাতে না পারলেও রোগের চিকিৎসাটা অন্তত করে দিতে হবে। চিকিৎসা করি তাহলে দুটো একটা রোগের। পঞ্চায়েত ভোটের টিকিট না পেলে আমি জানি লোক রাগ করে, কারণ যদি পঞ্চায়েত হওয়া যায় অন্তত দুটো পায়খানা ঘরের টাকা মেরে খাওয়া যাবে, এটা লাইন আর কি। সবাই এরকম ভালো লোক আছে অবশ্য, সব পঞ্চায়েতকে আমি বলছি না, কিছু ভালো লোক আছে। যে কথা বলছিলাম,
পঞ্চায়েত ভোটের যদি কেউ টিকিট না পায় তাহলে রাগ করে, তবুও মানায় যে না এখানে কিছু মুনাফার ব্যাপার আছে। কেউ যদি প্রধানের টিকিট না পায় রাগ করে, তবুও একটা মানায়, কারণ এখানে কিছু ব্যাপার আছে, এদিক ওদিক করা আছে না নেই? আছে। রাজনৈতিক ব্যাপারে তবু টিকিট না পেলে মানায়। তোমাকে মসজিদের সেক্রেটারি করা হলো না, তুমি ওই মসজিদে যাচ্ছ কেন? ব্যাপার কি তোমার? নিশ্চয় গোলমাল আছে। এই উচিত কথা বলেছে, নিশ্চয় গোলমাল। গত এক সপ্তাহ আগে কোন এক জায়গাতে জলসা করতে যাচ্ছে, আমার ড্রাইভার জানে। তা আমাকে একটা লোক যে ঘরে বসে আছে ওই ঘরে জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব, তা বলছে কি? বলছে আমি একটা লোককে খুন করব ভাবছি, এটা কি ইসলামে জায়েজ? জি না তো ভাই, ইসলামে একদম হারাম, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। বলছে যে পাপ করেছে ও খুনেরই যোগ্য। যে করেছে কি? বলছে ৮০,০০০ টাকা দেওয়া হয়েছে, ১,৮০,০০০ মসজিদের জমি কিনতে। ও জমিটা কিনেছে কিন্তু ওর বড় বেটার নামে করে নিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এই ঘটনা সমাজে আছে না নেই? অনেক জায়গাতে, আপনার নদিয়া না থাকলেও অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখুন, এরকম অন্তত ২০০ মসজিদ বার হবে, এরকম ল্যাপড়া কেস আছে, আছে না নেই? আচ্ছা, আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলছি, দয়া করে যুবকদেরকে সব কাজে আগিয়ে দেন, খাতাপত্র ওদের হাতে তুলে দেন। আপনারা বুদ্ধি দেওয়ার জন্য কোন রকম বসে থাকুন, কাজ ওদেরকে দিয়ে করান। সমাজ পরিবর্তন করতে গেলে কাদের দিয়ে করা লাগবে? যুবকদেরকে দিয়ে করা লাগবে। যুবক ভাইরা যারা আছেন আপনারা বসে যান। আজকে আলোচনা হবে শিক্ষার গুরুত্ব। চলুন এবার আলোচনা শুরু করা যাক। এক, সর্বপ্রথম এটা জেনে রাখুন, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক নয়, আলাদা। কি বললাম বুঝলেন? শিক্ষা আর বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, আর ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে, এর নাম বিদ্যা। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ, এর নাম বিদ্যা। এর নাম কি? এই যে বলছে কুমুদ রঞ্জন মল্লিক, ঠিক ছোটতে কবিতা পড়ানো হতো। গুটি ছয় পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে ঘরে একসাথে বাসরে, কত সব কবিতা মুখস্থ ছিল আগে ছাত্রের জীবনে। যাই হোক, এর নাম কি? বিদ্যা, তাই না? হ্যাঁ। আমার মেয়ে স্কুলে পড়ে, খিচুড়ি স্কুলে, ৩.৫ বছর বয়স, পাড়ায় খিচুড়ি স্কুলে যায়। তো যখনই বলি মা তুই কি শিখলি বলতো, বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম আর খাড়া দুটি সিং আব্বু। তো ১ মাস পরে বাড়ি গেলে, মা কি শিখেছো বলো? ওই সে একই হাট্টিমা টিম টিম, ওর ওইটা আর ওর বলে না আর কি। তো আমি একদিন বিরক্ত হয়ে ক্লাবের দিদিমণিকে গিয়ে বলছি, ICDS এর যিনি দিদিমণি, বলছি ম্যাডাম আমার মেয়েকে এছাড়া আর অন্য কিছু শিখতে পারবে না জীবনে? আজকে তো প্রায় ১ বছরের কাছাকাছি হয়ে গেল। বলছে কি শিখেছে? বলছি, আমি বলছি ওই যে হাট্টিমা টিম শিখেছে। আচ্ছা ম্যাডাম আপনার কাছে একটা জিনিস জানতে চাই, হাট্টিমা টিম মানে কি? ব্যাপারটা বুঝতে পারি না তো। তো বলছি আপনি বক্তা লোক, সোশ্যাল মিডিয়ায় এত দেখি, আপনি হাট্টিমা টিম জানেন না? জানি না তো। বলছি ওই তার হাট্টিমা টিম টিম, ওই মাঠে ডিম আর ওই খাড়া সিং, ওই হাট্টিমা টিম টিম। আচ্ছা ঘোড়ার ডিম তুমিও বুঝো না, তুমিও বুঝো না হাট্টিমা টিম কার নাম? কি বললাম বুঝলেন? এটার নাম কি? বিদ্যা। বিদ্যা মানে হচ্ছে এমন একটা জিনিস কণ্ঠস্থ করা, এমন একটা জিনিস মুখস্থ করা, যেটা মুখস্থ করার ফলে তার চারিত্রিক, তার ব্যবহার, তার কথা, তার চাল চলন, তার সমস্ত কিছুর ভিতরে একটাও দিক পরিবর্তন করে দিতে পারে না, এর নাম বিদ্যা। কি বললাম বুঝলেন? শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে তার চরিত্র পরিবর্তন হয়, তার ব্যবহার পরিবর্তন হয়, তার কথার পরিবর্তন হয়, তার আখলাক পরিবর্তন হয়। এই পরিবর্তন যেটা হয় এটার নাম শিক্ষা। আর যেটা শুধু মুখস্থ করে কোনো কাজ হয় না, ওইখানে তোর দাদির কবর, তা আমার বাপের কি তোর দাদির কবরটা? এটা ব্যাপার না, ওই তো কোনো উপকার হয়েছে আমার এটা শিখে? কোনো উপকার নেই।
এটার নাম বিদ্যা, এটার নাম শিক্ষা। এবার আপনাকে আবার বলছি, শিক্ষা দুই প্রকারের। কয় প্রকারের? দুই। এক হচ্ছে দুনিয়াবী শিক্ষা, দুই হচ্ছে দ্বীনি শিক্ষা, অর্থাৎ যে শিক্ষা আখেরাতে কাজে লাগবে, তাই না? চলুন, এই দুটো শিক্ষার ভিতরে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোনটা বেশি? আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, হালি ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে যারা দ্বীনের জ্ঞান রাখে না, যারা কোরআনের জ্ঞান রাখে না, এরা কিচ্ছু জানে না। একটা জানলেওয়ালা লোক আর একটা না জানলেওয়ালা লোক, এরা দুটো কি সমান? সমান নয়। আল্লাহ বোঝাতে চাইছেন যারা কোরআন জানে, যারা দ্বীনের জ্ঞান জানে, এরা হচ্ছে জাননেওয়ালা, যারা জানে না এরা অজাননেওয়ালা। এক। দুই, আল্লাহ তাআলা আবার বলতে গিয়ে বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাসূলকে বলছেন নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান? সমান নয়। সমাজে আগুন লেগেছে এখন, বুঝলেন তো? আসলে কোরআন শুধু পড়লে হবে না, তার ভিতর থেকে মাল বার করতে হবে নিচড়িয়ে, বুঝলেন না? আপনারা তো ভালোই গাছ কেটে যেমন রস বার করছেন, ঠিক তেমন কোরআন শুধু আয়াতটা পড়লে হবে না, এর ভিতরে যে কত কথা আছে ভরা। দেখুন আল্লাহ তাআলা বলছেন যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই, যারা কোরআন মাজিদ জানে না, এরা অন্ধ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, তাই তো? আল্লাহ বলছে। সারা পশ্চিম বাংলাতে আমি একটা সমীক্ষা করে দিচ্ছি, সমীক্ষাটা আপনি মেলান। প্রয়োজন হলে গাল যদি দিতে ইচ্ছা করে আমাকে সামনাসামনি দেবেন, এখনই দিয়ে দেন গাল, পিছনে কেউ গাল দিবেন না। আমি একটা সমীক্ষার কথা বলছি। সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মিশনগুলো জন্ম হয়েছে, বলুন তো এই মিশনারি শিক্ষাগুলো আজ থেকে 10-15 বছর আগে ছিল? ছিল না। তাহলে এদের এত রমরম করে বাজারটা গরম হচ্ছে কেন? আজকে 2 তলা, কালকে 3 তলা, তারপরের দিন 5 তলা, আজকে 2000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের দিন 20,000 টাকা ফি, তবুও মানুষ পিছনে হটে আসে না। অথচ আপনাদের এলাকায় নদিয়াতে যত মাদ্রাসাগুলো ছিল, সব মাদ্রাসাগুলো দেখবেন আজ থেকে 50 বছর আগে যেমন দীপ 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 করছিল, আজও তেমনই করছে। করছে না? কারণ আছে। গোলাম হোসেন কোনোদিন ভেবেছেন এগুলো? না। ওই জলসা হয়, দান তোলে, 5,000 টাকা দিয়ে চলে এলেন। কোনোদিন ভেবেছেন? ভাবার আপনার টাইম নেই, কথাগুলো ভাবুন। মিশনগুলি এত উচ্চ রঙের পৌঁছে যাচ্ছে তার একটা কারণ, এই মিশনগুলি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন এক শ্রেণীর জেনারেল লাইনের শিক্ষিত লোক। কি বললাম বুঝলেন? দেখবেন মিশনের যিনি মালিক, নয় তিনি একজন প্রফেসর আগে ছিলেন, নয় তিনি একজন কি বলবো মাস্টার, নয় তিনি একজন উচ্চ শিক্ষিত জেনারেল লাইনের। এইরকম লোকেরা কিন্তু সব মিশনের দায়িত্বগুলো থাকে না? থাকে। তার মানে বোঝা যায় যে যে কাজের লোক তাকে সেই কাজে দিলে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। আছে না নেই? এই মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন ফুটবল বুঝি না, ফুটবল কোনোদিন বুঝি না। তা আমি এই জানকীনগর গ্রামে ঢুকেছি, তা আমি সব জায়গায় বক্তা। তা গ্রামের যুবক ছেলেরা বলছে হুজুর আজকে রেফারিটা আপনি করুন, আজকে রেফারিটা আপনি করুন, আপনি সম্মানী লোক এসেছেন। না, আমার হাতে বাঁশিটা তুলে দিয়েছে। 16 দলের টুর্নামেন্ট, 16 দলীয়। আচ্ছা বলুন তো ম্যাচটা শেষ পর্যন্ত পৌঁছাবে না তার আগে 4-5 জন বহরমপুর হসপিটালে ভর্তি হয়ে যাবে? ভর্তি হয়ে যাবে। কারণ কি বলুন তো? আমি তো বুঝি না হ্যান্ডবল কাকে বলে, কি করে থ্রো করতে হয় এই জ্ঞান তো আমার নেই। প্ল্যান্টি কাকে বলে তো আমি জানিই না। অফসাইড কি করে হয় এই জ্ঞান তো আমার নেই। আছে? নেই। এ জ্ঞান রেফারির আছে, ওকে দিয়ে খেলাটা শেষ পর্যন্ত চালাতে হবে। এটা হচ্ছে জ্ঞানী লোকের পরিচয়, তাই না? মাদ্রাসাগুলো দীপ দীপ করছে কেন? আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না, আমাকে যদি হাতে একটা 5 ব্যাটারির লাইট যদি ধরিয়ে দিয়ে বলা হয় এই লোকটাকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও, বলুন তো সম্ভব হবে? না। কারণ আমার লাইট কি আর দিনে কি রাতই বাকি, আমি তো অন্ধ।
তা আমরা মাদ্রাসা মসজিদের যাদের দায়িত্ব দিয়ে রেখেছি, একটা লোক ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কেউ থাকতে পারে, তার সিংহভাগ লোক তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না। কি বললাম বুঝলেন না? হাদিস এবং কোরআনের জ্ঞান রাখে না। আল্লাহ বলছে যার কোরআনের জ্ঞান নেই সে অন্ধ। তাহলে অন্ধ লোককে যদি বিশাল একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে? ও বুঝবে কোন মাস্টারকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয়, কোন বছরে কোন ছাত্রকে কোন ক্লাসে পড়ালে বেশি ভালো হয়? এটা ওর পক্ষে সম্ভব? সম্ভব নয়। অবিলম্বে সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি যে পশ্চিম বাংলার প্রত্যেক মাদ্রাসা বড় বড় আলেমদের হাতে তুলে দেওয়া হোক। আলেমদের হাতে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্বের ভিতরে না থাকবে, কোশ্চিন কালো এর থেকে সমাজ কিছু আশা করতে পারে না। খুব সাবধানে থাকবেন, এসব ব্যাপারগুলো ভাববেন। আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষার মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন? তিনি বলেছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। এখানেও একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত। আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে 15 বছর যাবত মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে। কি বললাম বুঝলেন না? তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। জি না, এর ব্যাখ্যা এরকম নয়। আপনার বেটা প্রাথমিক পর্যায়ের ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সালাত কি করে আদায় করতে হয়, কিভাবে ঈমান চলে যায়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। জি, এই ব্যাপারগুলো যদি আপনার বেটা সঠিক তাওহীদ, আকীদা, মানহাজ, এই ব্যাপারগুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে, অবশ্যই সে আল্লাহর নবীর এই হাদিস পালন করে ফেলেছে। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, সবকিছু আপনার বেটা হোক, কোনো আপত্তি নেই। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু তারপরে তিনি এরকম কোন বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম। এটা বলেছেন না। ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই, দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন? আপনার বেটার উপরে বাধ্যতামূলক কেন? এই মুমতাজুল ইসলাম বলছি, আপনার বেটা বেটির ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেটি দুজনাই বেঈমান হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি। কোরআন বলছে ওর নাম ঈসা। ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম। একটা নবী এসেছিলেন না? স্কুলে বইয়ে কি পড়ানো হয়? যিশু। ও তো একজন বলছে যিশু, তাই না? বলুন, আপনার বেটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিশু, ঈসাটা যদি না জানে, তাহলে আপনার বেটার আর ঈমান থাকবে? থাকবে না। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, আপনার বেটা জেনেছে মেরি। তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে, আপনার বেটার ঈমান থাকবে না। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম। বলুন, স্কুলের পড়াটা যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে, তাহলে আপনার বেটার ঈমান থাকবে? থাকবে না। কুরআন বলছে বাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে? মাটি দিয়ে। স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন। আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেবো যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে, এটাও বোঝাবো। কেমন সংঘর্ষ? হেডমাস্টার চার্লস ডারউইন, ওনার একটা থিওরি হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে, আছে না? বলছে বানর থেকে মানুষ। হ্যাঁ, এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ। ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে, একটা মানুষ এইরকম করে আছে, তারপরে একটা এইরকম, তারপরে দেখবেন একটা এরকম, তারপরে গড়িয়াল, তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পরা, তারপরে একজন ফুল প্যান্ট পরা। ক্যালেন্ডার আছে, ডাক্তারখানাতে থাকে, দেখেছেন? কেন? মানে চার্লস ডারউইনের থিওরি হচ্ছে
যে মানুষ বানর থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে। আসলে এইসব 2023 সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায় তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না। 2023-এ এইরকম পড়ানো হয়, আশ্চর্য ব্যাপার। আপনার বাড়িতে একটা গরু আছে, গরু, দেশি গরু। আপনি যদি মনে মনে করেন আমার একটা জার্সি মানে বাছুরের খুব শখ, বলুন তো দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? কি চাষি লোক বলতে পারছেন না? সম্ভব। ডাক্তারকে বললে জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দিলে জার্সি বাছুর হয়ে যাবে? হবে কি হবে না? হবে, সম্ভব এটা। কিন্তু আপনার খুব ইচ্ছা আছে, হরিণ তো কিনতে পাওয়া যায় না, ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে দেন তো, সামনে মাসে যাতে একটা হরিণের বাচ্চা হয়। বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব না। তাহলে গরুর পেটের ভিতরে যাবতীয় মেশিনের ব্যবস্থা করা হয়েছে। আপনি অস্ট্রেলিয়ান নেন, আপনি জার্মানদের নেন, আপনি থাইল্যান্ডের নেন, আপনি বাংলাদেশি জাতের নেন, আপনি ব্রাহ্মা জাতের নেন, আপনি জার্সি নেন, যাই নেন, নাম হতে হবে তার গরু। গরুর ইনজেকশন দিয়েই ওর পেটে যত রকমের সিস্টেম সব গরুরই হবে, অন্য কোনো প্রাণী সম্ভব নয়। তাহলে বানর একটা আলাদা প্রাণী, তাই না? বানর আলাদা প্রাণী। আচ্ছা, ওর থেকে মানুষের জন্ম হয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? মাঝে সাঝে ভাবি যে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, এইসব কথা এখনো লেখে 2023-এ স্কুলে পড়ানো হয়। আশ্চর্য ব্যাপার। কোরআনের সঙ্গে সংঘর্ষ কথা। কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, মাটির মূল উপাদান মাটি। স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, কি দিয়ে? না বানর থেকে মানুষ হয়েছে। বলুন আসমান এবং জমিন ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনার বেটা যদি শুধু চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এইটা যদি জেনে বসে থাকে, আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে। তার মানে আমি মমতাজুল ইসলাম বলতে চাইছি, আপনার বেটা যেমন চার্লস ডারউইনেরটাও শিখবে, ঠিক তেমন কোরআনেরটাও যেন জানে। আপনার বেটা স্কুলে যেমন এটা শিখবে ওর নাম যিশু, আপনার বেটা এটাও যেন শেখে ওর অরিজিনাল নাম ঈসা। কি বললাম বুঝলেন? এই দুটো জ্ঞান রাখতে হবে। যদি শুধু একটাই পড়ে যান তাহলে কে বিপদ। আমরা কিন্তু একটাতেই পড়ে আছি, একটাতে পড়ে আছি না? পড়ে আছি। আর আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলে দিচ্ছি। আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী 32+। কি বললাম বুঝলেন? এই 33 আমার পা দিয়েছি, 90 সালে আমার জন্ম। আপনাদের থেকে একটা দিক আমার সব থেকে বেশি। এখানে যতজন আছেন, লেখাপড়া না, টাকা পয়সা না, ভালো গাড়ি তাও না, ভালো বাড়ি তাও নয়, অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক জায়গায় ভ্রমণ করার একটা এক্সট্রা নলেজ আমার ভিতরে আছে, যা আপনাদের নেই সবার। সারা পশ্চিম বাংলা, ভারত, বাংলাদেশ সমস্ত জায়গাতে ঘুরে আমার যা নলেজে এসেছে যে এই যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলাতে চলছে, আর খুব জোর যদি হয় 20 বছর, তারপরে দেখবেন মাদ্রাসাগুলোতে ছেলে পিলেও নাই, শিক্ষকও কেউ নাই। আল্লাহর ঘর, আল্লাহর দিন, আল্লাহ চালাবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু সমীক্ষাটা আপনি ভালো করে এখনই বিবেচনা করে দেখুন, মিশনওয়ালারা যেভাবে লেগেছে মাদ্রাসাতে, আর কেউ তার বেটাকে সহজে দিচ্ছে? কারণ কি? প্রত্যেক গার্জেন, প্রত্যেক কর্তৃপক্ষ এখন হিসাবি। ও ভেবে রেখেছে কষ্ট করে যদি আমার বেটাকে মিশন থেকে, আরামির মিশন থেকে যদি পাস করানো একবার যদি যায়, আমার বেটা যদি ডাক্তার হয়, 4টে রুকু দেখলে 2000, 500 করে ফি। ভেবেই রেখে দিয়েছে, ভেবে রাখেনি। আর মৌলভী সাহেব করবে একটা বেটাকে 4 বার ভাবছে 15 বছর মিনিমাম পড়তে হবে, 6500 বেতন, আর মমতার 3000, 9500। আমার লোকের গালাগালি তো আছেই, এটা ওটা, আজানের কম বেশি এটা ওটা তো আছেই। আচ্ছা বলুন তো, কেউ তার বেটাকে আর স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় নিয়ে যেতে চাইবে? চাইবে? চাইবে না। এর জন্য কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি মমতাজুল ইসলাম একজন সমাজের মানুষ, আপনারা যেমন কোন সমাজের, এই গ্রামের মানুষ, আমিও কিন্তু আমার গ্রামের একটা সমাজের মানুষ। আমরা কিন্তু সব সমাজের মানুষেরা দায়ী, সব দায়ী। কারণ
প্রতিটা মানুষ হিসাব করছে। এই যে জলসাটা দিয়েছে, কমিটি হিসাব করে দিয়েছে, মমতাজুল ইসলাম এত টাকা, এবাদুল্লাহ এত টাকা, প্যান্ডেল এত, যা হবে সেটা লাভ, হিসাব করে প্রথমেই দিয়েছে ওরা, দিয়েছে। কেউ বিনা হিসাবে চলে না। প্রতিটা গার্জেন ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে, দুতলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে, আমার বেটা গাড়িতে। সব বাপের স্বপ্ন আছে না নেই? কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে, তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে, না, আমার বেটাকে আর মৌলভী সাহেব করা যাবে না। করবে কি করবে না? আশ্চর্য ব্যাপার। এই ইমাম সাহেবদের এসব বেতন, তারপরে হাবিজাবি, এগুলো যতদিন না পর্যন্ত সচ্ছলতার সাথে না আসবে, ততদিন পর্যন্ত মাদ্রাসার দিকে মানুষের আরো অনীহা, আরো ঘৃণা জন্মাবে এদেরকে দেখে। এর জন্য আমরা দায়ী। এর জন্য কারা দায়ী? আমরা দায়ী। শুনুন, দুনিয়াবী শিক্ষা যদি আপনি করেন, দুনিয়াতে ক্ষণিকের জন্য উপকার হবে। যদি আপনার বেটা মাদ্রাসায় পড়ে, যদি আপনার বেটা আলেম হয়, তাহলে দুই দিকে উপকার হবে। এক, দুনিয়াতে উপকার, আখিরাতেও উপকার। কোন একটা স্কুলের মাস্টার মশাই এই গ্রামে হেঁটে হেঁটে আসুক তো দেখি, জোহরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে ঢুকুক তো দেখি, একটা অপরিচিত লোক, কেউকে জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায়। দেখবেন আমি মমতাজুল ইসলাম ঢুকবো জোহরের নামাজ পড়তে আপনাদের মসজিদে, সঙ্গে সঙ্গে 5টা লোক এসে সালাম আলাইকুম, বাড়ি কোথায় মাওলানা সাহেব আপনার, চলুন আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে নেন, ঠিক আছে, দুতলায় রুম আছে, থাকবেন। এটা করবে কি করবে না? করবে। এটা আল্লাহর তরফ থেকে সম্মান। বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে যারা এক পক্ষবাদী, শুধুমাত্র ছেলেকে জেনারেল লাইনে দিয়ে রেখেছে, আরবি কিছু বোঝায়নি, আল্লাহ নবী বলেছেন একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো। কোরআনের হাফেজ বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মর্যাদার তলাতে তুমি উঠে যাও। আর রহমানির রহিম আর একটা মর্যাদাতে উঠে যাও। মালিক ইয়াউমিদ্দিন আর একটা মর্যাদাতে উঠে যাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তুমি আর একটা মর্যাদাতে উঠে যাও। বিশ্ব নবী বলেছেন তার তিলাওয়াত যেখান থেকে শুরু করা হবে আর যেখানে গিয়ে তার শেষ হবে, সেইখানে তার সে অবস্থান করবে, অর্থাৎ তার মর্যাদা সেইখান পর্যন্ত পৌঁছে যাবে। শুধু এবিসিডি, শুধু এবিসিডি। এই তুই বল, তেলাওয়াত কর। বলছে এ ফর অ্যাপেল, বি ফর বল। কিয়ামতের দিন আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, যাও দিকে যা, পরে হিসাব হবে, যা। শুধু এ ফর অ্যাপেল করে এসেছো তুমি? তোমাকে বলেছিলাম না দিনের শিক্ষা অর্জন করা ফরজ? আমি বলছি আপনি এ ফর অ্যাপেল যেমন শিখেছেন, তেমন এটাও শিখুন, আলিফে আল্লাহ বায়ে বিসমিল্লাহ, দুটোই আপনি শিখুন। কি বললাম বুঝলেন? এই দুটো যতদিন না পর্যন্ত আপনি শিখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার আসবে না। জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন না আপনারা? জ্বলন্ত প্রমাণ। ছেলে এমবিবিএস ডক্টর, বাপ মারা গেছে, 3000 টাকার বেতনের ইমাম সাহেব বাপের জানাজার সামনে দাঁড়িয়ে আছে। 1 লক্ষ টাকা বেতনের চাকরি করা বেটা কলকাতা থেকে ফিরেছে, মাথাতে রুমাল বেঁধে হাতে ব্যাসলেট দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার মতো হতভাগা পিতা পৃথিবীতে আর কেউ নেই যে তোমার পিতা, তোমার বেটা তোমার জানাজার সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দুয়াটা বলে তোমাকে শেষ বিদায় জানাতে পারলো না। তোমার থেকে হতভাগা বাপ আর কেউ আছে? বলছে মাদ্রাসা পড়াচ্ছিস বেটাকে, ভবিষ্যৎ অন্ধকার করবি, দেখা যাবে কার অন্ধকার। টাইম একদিন আসছে। কি বললাম বুঝলেন? টাইম একদিন আসছে। চলুন, এই তো আপনি বসে আছেন, সূরা লোকমানটা একটু বার করে দেন তো আমাকে। সূরা লোকমান, টাইম একদিন আসছে আপনার কাছে, সূরা লোকমানটা বার করে দেন। টাইম একদিন আসছে। আপনার কাছে বিনীত অনুরোধ, সকল দিনই ভাই এবং বোন, অবশ্যই আপনার বেটাকে বেটিকে দুটি শিক্ষায় শিক্ষিত করুন। একদিকে যেমন আরবি থাকবে আর একদিকে বাংলাও থাকবে। আপনাদেরকে এবার একটা কথা বলি,
আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ দিয়েছেন কি দেননি? কথা বলুন। দিয়েছেন। কেমন করে মর্যাদা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কেমন মর্যাদা দিয়েছেন এই দেখুন, আপনাকে দেখাই। প্রথম নম্বরে হচ্ছে এই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে তৈরি করার পরে বলছে, আদম এই, এটার নাম আপেল, এটার নাম বেদানা, এর নাম কলা, এর নাম আঙ্গুর, এর নাম বেগুন, এর নাম নদিয়ার গুড়, খাজুরের, সব কিছু নাম শিখিয়ে দেওয়া হলো। এ টু জেড নাম আদমকে বলে দেওয়া হলো। ফেরেশতাদেরকে ডাকা হলো, ডেকে ফেরেশতাদেরকে বলা হচ্ছে, তোমরা বলো এইসব জিনিসের নামগুলো বলো। ফেরেশতারা তখন বলছেন যে আল্লাহ, আপনি যতটুকুন আমাদেরকে জানিয়েছেন ততটুকুন পারবো, আর বেশি পারবো না। তখন আল্লাহ আদমকে বলছে, আদম তুমি বলো। আদম তখন বলছে, এটা গুড়, এটা বেগুন, এটা আদা, এটা রসুন, এটা মূলো, এটা অমুক, এটা তমুক, সব বলে দিল। তখন আল্লাহ তাআলা কি বলছেন ফেরেশতাদেরকে, এই আদমকে সিজদা কর। একজন মাত্র করলো না, মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস সবাই সিজদা করে দিল, তাই না? আচ্ছা, আদমকে সিজদা করানো হলো কেন? দুটো এর ব্যাখ্যা। এক, আল্লাহ তাআলার হুকুম ফেরেশতারা কতটা মান্যতা দিচ্ছে, এক। দুই, এই মুহূর্তে ফেরেশতাদের থেকে জ্ঞানী কে? আদম। তার মানে জ্ঞানীর মর্যাদা আছে। চলুন, এটা আল্লাহ মর্যাদা দিয়েছে জ্ঞানীর। নবীজি কেমন দিয়েছেন এ বলুন তো? ইসলামে কুকুর বাড়িতে পোষা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, নাজায়েজ। আচ্ছা, সত্যিই নাজায়েজ। এক, নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ঢং করে যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস হয়ে যাবে। যাদের আছে মুড়া ঝাঁটা মেরে বার করুন কাল সকালে। কি বললাম বুঝলেন? একদম বাড়িতে কুকুর রাখা যাবে না। তবে এই দিকে আবার মজার হাদিসটা শুনুন। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা এই জ্ঞান যার আছে। দুই, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এইটা এই ঘরের ছেলে আর এইটা ওই বাড়ির ছেলে, যে কুকুর এটা বুঝতে পারে। আল্লাহর নবী থেকে প্রমাণিত এটা যে তুমি তোমার ধানের গাদা, তুমি তোমার গরুর গোয়াল, তুমি তোমার কাজের জন্য ওই কুকুরটাকে চৌকিদার হিসাবে ব্যবহার করতে পারো, ইসলাম পারমিশন দিয়েছে। তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরও যদি হয়, ইসলাম তাকে প্রাধান্য দিয়েছে। কি বুঝলেন? কিন্তু অশিক্ষিত যদি হয় কুকুর, বাড়িতে রাখা যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় বাড়িতে রাখা যাবে। তার মানে আল্লাহর নবী শিক্ষার মর্যাদা দিতে 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 কুকুরকে পর্যন্ত শিক্ষিত হলে বাড়িতে আশ্রয় দেওয়ার পারমিশন দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? আমাদের সমাজে আছে শিক্ষিত মানুষদের আছে সম্মান নেই। শিক্ষিতরা সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না। কি করে হঠাৎ করে লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেছে, বলছে ওই হবে সেক্রেটারি। হচ্ছে কি হচ্ছে না? অথচ একটা দীর্ঘদিনের নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু করে, কেউ তাকে দাম দেয় না। দাম দেয়? দাম দেয় না। আল্লাহু আকবার। এই আপনারা যশোর রোডে, এখানে অনেক ড্রাইভার আছে গাড়ির, আছে না? আচ্ছা, যশোর রোডে গাড়ি চালান তো, যেটা বারাসাত NH-34 থেকে ঘুরে বারাসাতের দিক দিয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে যশোর রোড। যশোর রোডে এটা ইউটিউবার ভাইরা যেন এটা যেন না থাকে বলে দিলাম, তাহলে আমায় খুব মারবে। এই যশোর রোডে একটা হোটেল আছে, নাম বলবো না আমি, বামনগাছি চৌমাথা, বলে দিচ্ছি, বামনগাছি চৌমাথা পার করে বাম দিকে